শুরু কর। বাংলাদেশের এই ছেলেটি এই মুহূর্তে সারা ইন্টারনেটে ভাইরাল, কিন্তু কেন? কেমন আছো বন্ধুগণ? আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগত। কখনো এই ছেলেটির কিছু সুন্দর হাসি মুখের ছবি দেখতে পাওয়া যাচ্ছে, কখনো স্মার্ট লুকে রাস্তার বাচ্চাদের সাথে ছবি তুলতে দেখা যাচ্ছে, আবার কখনো এমন কিছু ছবি দেখতে পাওয়া যাচ্ছে যা দেখে আগের ছবিগুলোর সাথে তার মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সবের মাঝে একটি পোস্ট চোখে পড়ে, যেখানে কিছু সম্পর্কের নামের পাশে কতগুলো সাল লেখা ছিল এবং শেষে লেখা ছিল আমি ভাত খাওয়ার পর। কারণ জানার জন্য সেই পোস্টের কমেন্ট পড়া শুরু করি এবং সেখান থেকে যা জানতে পারি তা আমায় হতবাক করে দেয়। ছেলেটির নাম তোফাজ্জল হোসেন, বাংলাদেশের বাসিন্দা। বাংলায় অনার্স নিয়ে মাস্টার্স কমপ্লিট করার পর বঙ্গবন্ধু ল কলেজে পড়াশোনা করেছিল। লোকাল একটি মেয়ের সাথে তোফাজ্জলের প্রেম ছিল, কিন্তু মেয়েটির পরিবারের অমত থাকায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং এটাও শোনা যায় যে সেই মেয়েটির পরিবার থেকে তোফাজ্জলকে মারধরও করা হয় এবং ধারণা করা হয় তারপর থেকেই তোফাজ্জল সাময়িক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। I can speak English 20 hours. আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট। এরপর কপাল দোষে তোফাজ্জল একে একে তার বাবা, মা ও বড় ভাইকে হারিয়ে পরিবারহীন হয়ে এক প্রকার রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে। কখনো কারোর থেকে 50-100 টাকা চায়, আবার কখনো কাউকে খাবার খাওয়াতে বলে। এইরকম ভাবেই তার জীবন চলছিল। কিন্তু গত বুধবার অর্থাৎ 18 সেপ্টেম্বর না জানি কিভাবে তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফজলুল হক মুসলিম হলে পৌঁছে যায়। কোইন্সিডেন্টলি সেই দিনই নাকি ওই হল থেকে 6টা মোবাইল চুরি যায় এবং হলের শিক্ষার্থীরা তোফাজ্জলকে বহিরাগত পেয়ে তাকে চোর সন্দেহ করে। সেই সন্দেহের জেরে সেই হলের শিক্ষার্থীরা বিনা প্রমাণে তোফাজ্জলকে সেদিন বেধড়ক মারধর করে, প্রায় আধমরা করে দেয়। তোফাজ্জল তাদের কাছে বলে যে সে কোনো ফোন চুরি করেনি, কিন্তু শিক্ষার্থীদের কানে তার কথা পৌঁছায় না। তারা তাদের মার চালিয়ে যায়। একসময় হঠাৎ করে কি মনে হওয়াতে শিক্ষার্থীরা তোফাজ্জলকে মারা বন্ধ করে দেয় এবং সেই হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে তোফাজ্জলকে পেট ভরে খাওয়ায়। তোফাজ্জল হয়তো সেই সময় ভেবেছিল তার মার খাওয়া এবার শেষ হয়ে গেছে, সে পেট ভরে খাবার খায়, খুশিও হয়। কিন্তু খাবার খাওয়ানোর পর সেই শিক্ষার্থীরা তোফাজ্জলকে আবার রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। সেই মার এতটাই নির্মম ছিল যে শেষে তোফাজ্জল মারা যায়। এবং সব থেকে আশ্চর্যের বিষয় এটা, এই সমস্ত ঘটনা সেই শিক্ষার্থীরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। আপনারা একবার ভাবুন, এই বাংলাদেশের স্টুডেন্টরাই নাকি কিছুদিন আগে অন্যায়ের প্রতিবাদে সামিল হয়েছিল, দেশ থেকে অন্যায় অবিচার নির্মূল করে তাদের দেশকে পুনরায় স্বাধীন করেছিল। এরাই নাকি তাদের দেশের ভবিষ্যৎ। কোনো দেশের শিক্ষিত মানুষের আচরণ যদি অমানুষের ন্যায় হয়, তাহলে সেই দেশের কত করুণ অবস্থা একবার বুঝুন। চোর সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দে। তোদের দেশে কি আইন ব্যবস্থা বলে কিছুই নেই নাকি তোরা মরণ খেলায় মেতেছিস? একবার ভাবুন, কতটা পৈশাচিক মনোভাব হলে একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে প্রথমে মারে, তারপর তাকে পেট ভরে খাওয়ায় এবং পরে আবার মারে। মারবেই যখন, খাওয়ানোর দরকারটা কি ছিল? আসলে এরা হলো কোল্ড মাইন্ডেড কিলার। আবার এই খুনিদের মধ্যে একজন কি বলছে শুনুন, আবেগের বশে নাকি মেরেছে। সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি একটা ফোনের জন্য আচ্ছা আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বশে আমার যে ফোনটা হারাইছে ভাই। আরে শান্তির ছেলে, আবেগ অনুভূতি বলে কোনো জিনিস থাকলে এমন নৃশংস অত্যাচার তোরা করতে পারতিস। এমনিই তো তোদের দেশের করুণ অবস্থা, আবার ভারতের দ্রব্য নাকি তোরা বর্জন করবি, আবার চিকিৎসার জন্য সেই ভারতেই ছুটে আসবি। ক্রিকেটের মাঠেও পর্যন্ত ভারতের খেলোয়াড় তোদেরকে ফিল্ডার সেট করা শিখিয়ে দেয়। अरे इधर आएगा एक भाई, एक इधर, हाँ वन फील्डर है। ऋषभ पंत ये कह रहे इधर फील्डर आना चाहिए, बॉलर को बता रहे हैं, फील्डर और बॉलर ने लगा भी दिया वहां पे। দেশের জনগণের জন্য অন্তত নিজেদের দেশের জনগণকে তো ভালোবাসতে শেখ। তোফাজ্জলকে যেভাবে তোরা মারলি এবং মেরে ফেললি, তোরা এক একটা ছাত্র নোস, তোরা ক্রিমিনাল। তোদের উপযুক্ত শাস্তি যেন তোরা অবশ্যই পাস, এই প্রার্থনা করি। আপনাদের এই সম্পর্কে কি মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।